আল্লাহর ইবাদত করে, আবার এটারও মনে করেন না এটা কিছু একটা, যেমন আপনারা মাজারে মনে করেন কিছু একটা। এই যুগ কি ঠিক? একদিক দিয়ে আল্লাহরও সেজদা দেন, আবার আরেক দিকে দিয়ে হিনেও সেজদা দেন, তো লাভ কি? একদিক দিয়ে আল্লাহরে সেজদা দেন, আবার আরেক দিক দিয়ে ওইখানে গিয়ে সেজদা, কিছু একটা আছে। ঠিক এই যুগেও কোন হুজুর একজনে বুঝায় ভাই এটা কিন্তু ঠিক না, এটা অন্যায়, সব শুনে মনে মনে হাতুর আমনে কত বড় বড় হুজুরে আমারে বুঝাইছে, হেরাই পারে না, আমনে কি আসেনি? এরা বলতেছে আল্লাহ আমরা শুনলাম, আল্লাহ কয় হাবিব এরা যে বলছে না আমারে শুনলাম, আসই না আমি আল্লাহ তো মনের খবরও জানি, মনে মনে কয় কি শুনলাম, মানি না, আসই না। আমরা মসজিদে সেজদা দেই কার কাছে? তাহলে আমার ইমান আমারে কার দরবারে সেজদা দেওয়ায়? জোরে কর না, আমার ইমান আমাকে কার দরবারে সেজদা দেওয়ায়? ঠিক তো? কারো ইমান যদি তারে মসজিদেও সেজদা করায় আবার বাজারেও সেজদা করায়, বুঝতে হবে তার ইমানও তাকে শিরিক করায়। আমনে না মুমিন, আমনের ইমান আছে, আমনের বিশ্বাস আপনারে সেজদা করায়, আবার আমনের বিশ্বাস আপনারে বাজারেও সেজদা দেওয়ায়। এটা কেমন বিশ্বাস আপনার? আল্লাহ কয় যে বনি ইসরাইলের কিছু মানুষের বিশ্বাস এমন হয়েছে, তাদের এক বিশ্বাসে তারা আমি আল্লাহরে মানে, আবার ওই বিশ্বাসে তারা গরুর বাছুরকে পূজা করে। ঠিক এই যুগেও পাবেন একই বিশ্বাসে সিজদা দেয়, আবার ওই ঈমান নিয়ে অন্য জায়গায় সিজদা দেয়। আল্লাহ হেফাজত করে, আল্লাহ হেফাজত করে। আল্লাহ কয় মুসা নবী নিদর্শন নিয়ে আসার পরেও তোমরা বাছুর পূজা কেন করলা? আমি আল্লাহরে এক মানার পরেও এই অত্যাচার, আনতুম জালিমুন, তোমরা জুলুম করা অবস্থায় এই কাজটা কেন করলা? তোমাদের এই স্বভাব তো আগে থেকে। এরপরে আল্লাহ কি করে দেখেন, আরেকটা অপরাধ করছো আগে তোমরা, কি? ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর। বুঝেন কথাটা? মুসা নবীকে আল্লাহ যখন বিধান দিলেন তাওরাত, তো জনগণের কাছে এসে যখন বললেন আমি একটা কিতাব নিয়ে এসেছি, এই কিতাবটার নাম তাওরাত। দেখেন তাওরাত কিতাব কিন্তু মুসা নবী যে নিজে থেকে আনতে গেছে বিষয়টা এমন না। মুসা নবীর জাতিই বলছে যে হযরত আমাদের জন্য একটা বিধান দিয়ে একটা কিতাব দরকার, যে কিতাব থেকে আমরা জানবো কোনটা আমাদের করণীয় কোনটা বর্জনীয়। সেই জিনিসটা জানার পর মুসা নবীর আল্লাহ ডাক দিছে, আসেন আপনার বিধান সম্বলিত একটা কিতাব দেই, তাওরাত। তো বলেন তো রিকোয়েস্টটা কারা করছিল? জাতিরা, যে একটা কিতাব নিয়ে আসেন। তো আনার পর মুসা নবী যখন বলছে তাওরাতের বিধান এইগুলা মানো, তখন বনী ইসরাইলের মধ্যে এরা বলা বলি করতে লাগলো, কয় সবগুলা তো মানা সম্ভব না। কি কয় কিছু বিধান ভালো লাগে, কিছু ভালো লাগে না, বুঝলেন? কয় কিছু তো ভালো লাগে, কিছু না। মানে যেদ্দুর পারমু মানমু, যেদ্দুর পারমু না, যেটি ভালো লাগবো না এটি মানবো না, এটা হলো বিষয়টা। ঠিক এই যুগেও কোন হুজুর একজনে বুঝায় ভাই এটা কিন্তু ঠিক না, এটা অন্যায়, সব শুনে মনে মনে হাতুর আমনে কত বড় বড় হুজুররা আমারে বুঝাইছে, হেরাই পারে না, আমনে কি আসেনি? এরা বলতেছে আল্লাহ আমরা শুনলাম, আল্লাহ কয় হাবিব এরা যে বলছে না আমারে শুনলাম, আসই না আমি আল্লাহ তো মনের খবরও জানি, মনে মনে কয় কি শুনলাম, মানি না, আসই না। ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম, কুফরির কারণে গো বাচ্চার প্রতি প্রীতি, ওই যে গরুর বাচ্চার প্রতি পূজার এই প্রীতি ভালোবাসা তাদের অন্তরে বদ্ধমূল হয়ে গেছে। ওটাই তারা ভালোবাসা শুরু করছে, আল্লাহরেও মানে আল্লাহর সাথে শিরিক করে। বলেন নাউযুবিল্লাহ। এবার আল্লাহ বলেন কুল বি'সা মা ইয়া'মুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন। খুব মন দিয়ে শুনেন, আমরা মসজিদে সিজদা দেই কার কাছে? তাহলে আমার ঈমান আমারে কার দরবারে সিজদা দেওয়ায়? জোরে কর না, আমার ঈমান আমাকে কার দরবারে সিজদা দেওয়ায়? ঠিক তো? আচ্ছা এবার দেখেন কি বলে, কুল বি'সা মা ইয়া'মুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন। হাবিব এরা দাবি করে এরা মুমিন, বাকি তাদের ঈমান তাদেরকে যেই বিষয়ে আদেশ দেয় এটা কতই না মন্দ। কি কয় তারা আমি আল্লাহরেও মানে আবার গরুর বাছুরকেও পূজা করে, মানে আমি আল্লাহরেও আল্লাহ মানে আবার সাথে শিরিক করে। তাদের ঈমান তাদেরকে যেই কাজ করায়, আমি আল্লাহরেও তাদের ঈমান তাদেরকে মানায়, আবার গরুর বাচ্চাকেও তাদের ঈমান তাদেরকে মানায়। এই তাদের ঈমান তাদেরকে যে আদেশটা করে এটা কতই না মন্দ। আমরা সিজদা করি, ঈমান আমাদেরকে কারে সিজদা করতে কয়? তো কারো ঈমান যদি তারে মসজিদেও সেজদা করায় আবার বাজারেও সেজদা করায়, বুঝতে হবে তার ঈমানও তাকে শিরিক করায়। আমনে না মুমিন, আমনের ঈমান আছে, আমনের বিশ্বাস আপনারে সেজদা করায়, আবার আমনের বিশ্বাস আপনারে বাজারেও সেজদা দেওয়ায়। এটা কেমন বিশ্বাস আপনার? আল্লাহ কয়
যে বনী ইসরাইলের কিছু মানুষের বিশ্বাস এমন হয়েছে, তাদের এক বিশ্বাসে তারা আমি আল্লাহরে মানে, আবার ওই বিশ্বাসে তারা গরুর বাছুরকে পূজা করে। ঠিক এই যুগেও পাবেন একই বিশ্বাসে সিজদা দেয়, আবার ওই ঈমান নিয়ে অন্য জায়গায় সিজদা দেয়। আল্লাহ হেফাজত করে। এবার পরের আয়াতটা শুনেন, এটা আরো মজার আয়াত। কুমুনি قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين। আয়াতের অনুবাদ করার আগে বলি কেন নাজিল করছে। ইহুদিরা কি কয় জানেননি? আমগরে ছাড়া কেউ জান্নাতে যাবে না। বুঝে নেই? ইহুদিরা কয় আমগরে ছাড়া কেউ জান্নাতে যাবে না। এরা আবার অন্য জায়গায় কয় লাইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা ইয়াহুদ। এরা আবার বলে যে ইহুদি ছাড়া কেউ জান্নাতে যাবে না। আবার খ্রিস্টানরাও কয় আমরা ছাড়া কেউ জান্নাতে যাবে না। দুই দলের ঝগড়া। খ্রিস্টানরা কয় একমাত্র আমরা, ইহুদিরা কয় একমাত্র আমরা। আল্লাহ কয় বলেন তিলকা আমানিয়ুহুম, এটা তাদের মনের আশা। এটা তাদের মনের এই আশা খালি করতেই থাকতে পারে। ইহুদিরা কয় আমরাই জান্নাতে যাব, খ্রিস্টানরা কয় আমরাই জান্নাতে যাব। আল্লাহ কয় আশা নিয়ে ঘুমাইতে বলেন তিলকা আমানিয়ুহুম, এটা তাদের আশা। আমার রবের জবাবগুলো কত সুন্দর দেখছেন, সুবহানাল্লাহ। কয় হাবিব এটা তাদের আশা, এটা আশা। তোরে শেষ করে আলামো তো আমরা ডায়লগ দিই, এই স্বপ্নই দেখতে দাও, আমার শেষ করা কিচ্ছু করতে পারবো না। ইহুদিরা কয় জান্নাতে যাবো, খ্রিস্টানরা কয় জান্নাতে যাবো, আল্লাহ কয় আশা করতেই থাকো। বুঝছেন নি কথাটা? আচ্ছা, তো ইহুদিরা কয় দুনিয়ার সব মানুষ ছাড়া একমাত্র জান্নাতের হকদার আমরা। তো আল্লাহ কয় আচ্ছা জান্নাত কি সুখের জায়গা না দুঃখের জায়গা? আল্লাহ কয় যেহেতু জান্নাত সুখের জায়গা, এক কাজ করো ইহুদিরা, নবী আপনি তাদেরকে বলেন তারা যেন এখনই আমার কাছে মরা কামনা করে যে আল্লাহ আমগরে মৃত্যু দিয়ে দেন, আমরা মরার সাথে সাথেই যেন আপনার ওই চিরসুখের জান্নাতে ঢুকতে পারি, যেহেতু তারা জান্নাতেই যাবে। এটুকু বুঝছেন নি? আচ্ছা, তো আল্লাহ কয় নবী আপনি যখন এদেরকে এই প্রস্তাব দিবেন, ও ইহুদি সম্প্রদায় তোমরা তো বলো তোমরাই জান্নাতে যাবা, তোমাদের ছাড়া কেউ যাবে না, তো আল্লাহ বলছে একটা চ্যালেঞ্জ দিয়া তোমরা মৃত্যু কামনা করো, আল্লাহ তোমাদেরকে মরণ দিয়ে দেখ, মরণ দেওয়ার সাথে সাথে জান্নাতে ঢুকে যাও, খালাস সুন্দরভাবে থাকো। আল্লাহ কয় এরা জীবনেও কামনা করবে না মৃত্যু। এবার আল্লাহ কি বলে দেখেন, কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস। নবী আপনি বলেন ইহুদিরা তোমরা যারা বলো তোমাদের জন্যই যদি আখিরাত সাব্যস্ত হয়ে থাকে আল্লাহর কাছে, তোমাদের জন্যই যদি একমাত্র আখিরাত হয়ে থাকে অন্য মানুষ ছাড়া, ফাতামান্নাউল মাউত ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও তোমরা মৃত্যু কামনা করো। আল্লাহ বলে ওয়ালাইয়াতামান্নাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, এরা কখনোই মৃত্যু কামনা করবে না, কারণ তারা জানে তারা কত আকাম করছে। এরা কখনোই মৃত্যু কামনা করবে না, কেন? বিমা কদ্দামাত আইদিহিম, তারা যেই অন্যায় অপরাধ করছে এই কারণে তারা কখনো মৃত্যু কামনা করবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই ইহুদিরা লাউ তামান্নাহুল মাউত, যদি মৃত্যু কামনা করতো লামাতু, সবগুলো মরতো। এরা যদি সাহস করে খালি মৃত্যু কামনা করতো, আল্লাহ ঠিক আছে দেখি মরণ দেন, ইবনে আব্বাস কইতে দেরি মরতে দেরি তো। তাহলে বলেন তো আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলেন মরা কামনা করো, তো মইরেই জান্নাতে থাকো সুন্দরভাবে, সমস্যা কি? এই জন্য আমরা ইমানদার রাখি, আমরা বলি ইমানের সাথে যদি আমি মৃত্যুবরণ করতে পারি আমাদের বিশ্বাস আমার রব আমাকে জান্নাত দিবে। ঠিক আছে না কথাটা? আল্লাহ কয় এরা মরণ কামনা করবে দূরের কথা, এরা কি জানেন? কয় কি ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়া ওয়া মিনাল্লাযিনা আশরাকু। হাবিব এরা মরণ কামনা করবে কি? মানুষের মাঝে বাঁচতে চায় যারা দুনিয়াতে সবচেয়ে বেশি, এরকম বাঁচার প্রতি লোভ যাদের বেশি এরা হলো ইহুদি। এরা ওয়ালা তাজিদান্নাহুম, আপনি তাদেরকে পাবেন আহরাসান নাস, মানুষের মাঝে সবচেয়ে লোভী, আলা হায়া, বাঁচার প্রতি। তাহলে আপনি তাদেরকে পাবেন মানুষের মাঝে সবচেয়ে বেশি বাঁচার প্রতি, তারাই বেশি লোভ করে, এরা বাঁচতে চায়। কার চেয়ে বেশি জানেন? ওয়া মিনাল্লাযিনা আশরাকু, মুশরিকরাও এত বাঁচতে চায় না, এরা যত বাঁচতে চায়, মানে মুশরিকদের চেয়েও বেশি বাঁচতে চায়। এবার আল্লাহ কি কয় দেখেন, ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, এদের কেউ কেউ তো চায় তারে যেন 1000 বছর হায়াত দেওয়া হয়। কয় হাজার? কেন জানেননি?
1000 বছর যদি হায়াত পায় তাহলে আমারে আপনারা রাত 3টা পর্যন্ত জাগায় রাখবে, 10টা বাজে উঠাবে, আর ওদের সন্তানদেরকে রাত 10টার আগে ঘুম পাড়াবে, ফজরের সময় উঠাবে, যদিও তারা এশাও পড়বে না, ফজরও পড়বে না। দিনের বেলা সকাল সকাল স্বামী স্ত্রী যা আছে সব কাজে বের হয়ে যাবে, আর এমন এমন জিনিস আবিষ্কার করবে আমার আপনার হাতে ধরায়া দিবে, আমি আর আপনি রাত 3টা পর্যন্ত জাগ্রত থাকবো, আর এরা আমগরে এইভাবে ধ্বংস করবে। আমি কি কইছি মোবাইল যেমনিও 3টা পর্যন্ত জাগেন, এটা এদের প্ল্যান। এরা এইভাবে বুদ্ধিভিত্তিক, এরা কিন্তু অস্ত্রের যুদ্ধ বেশি করে না, এরা বুদ্ধির যুদ্ধ করে। এই যুদ্ধ দিয়ে আমাদেরকে শেষ করতে চায় ইহুদিরা। তো আল্লাহ বলেন ইয়াউদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা ওয়া মা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আইয়ু আম্মার। এই বেশি হায়াত দেওয়াটাও তাদেরকে আযাব থেকে রক্ষা করতে পারবে না, লম্বা সময় হায়াত পাওয়াটাও আযাব থেকে রক্ষা করতে পারবে না। ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, তারা যা করে আল্লাহ সব দেখেন, আল্লাহ সব জানেন। ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়িনাতি সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। মদিনার ইহুদিদেরকে আল্লাহ স্মরণ করায়া দিয়া কয় তোমরা আরেকটা অভ্যাস আছে, কি কয় তোমরা তোমাদের নবী মুসারেও মানো না। তাওরাত কোন নবীরই দিছে আল্লাহ? এবার আল্লাহ এতক্ষণ কি বলছে, কি মানো না? তাও মানে কোরআন তো মানেই না, তোমরা তাওরাত মানো না। এখন আল্লাহ বলবে তোমরা তো মুসা নবীরও মানো না। ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়িনাতি সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। মূসা নবী তোমাদের কাছে যখন নিদর্শন নিয়ে আসছে, কি নিদর্শন? লাঠি মাটিতে রাখলে সাপ হয়, সাপে ধরলে লাঠি হয়। তিনি আরো নিদর্শন দেখাইলেন, অনেকগুলা নিদর্শন তার সামনে করছে। তোমাদের উপর গজব আসছে, ব্যাঙের গজব, উকুনের গজব, রক্তের গজব, অনেকগুলা গজব আসছে। মূসা নবী বগল থেকে হাত বের করলে এই হাত মাটির কালারের হাত থেকে আলো বের হয়। অনেক নিদর্শন দেখার পরে তোমরা বুঝছো আল্লাহ একজন আছে। এটা বুঝার পরেও মূসা নবী যখন আমার কাছে আসলো তাওরাত কিতাব নেওয়ার জন্য, তোমরা বাছুর পূজা শুরু করলো। আমি ডাকলাম আসেন আপনারা তাওরাত কিতাব দিব, বাস মূসা নবীরে ডাকলাম 40 দিনের জন্য, এদিক দিয়ে তোমরা বাছুর পূজা শুরু করলো। সামিরি নামে এক ব্যক্তি জনগণের কাছ থেকে স্বর্ণ রূপা জমা করে একটা গরুর বাচ্চার মতো বানাইছে। বানায়া কি করছে, এটার মধ্যে আপনার ওই জিবরিল আমিনের আপনার যে বাহন, এই বাহনের পদতলের নিচের একটা মাটি কি করছে ওইটার ভিতরে দিয়ে দিছে, ওইটা গরুর মতো হাম্বা হাম্বা শুরু করছে। এখন জনগণ মনে করছে স্বর্ণের এই জিনিস এরকম করে, মনে এটাই খোদা।